উত্তম দা, আপনি পৌরসভা থেকে পদত্যাগ করেছেন, তৃণমূলটাও ছেড়েছেন, তারপরেও আপনার বিরুদ্ধে পোস্টার ব্যারাকপুর মসজিদ মোড়ে উত্তম দাসের শাস্তি চাই। ব্যারাকপুরে বেশ কয়েকটা জায়গায় আমি শুনেছি এরা করেছে, এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। যেমন একটা জিনিস হচ্ছে, আমি এই 17 বছর পৌরসভার পৌরপ্রধান ছিলাম। আমি কিন্তু পৌরপ্রধান হিসাবে ছিলাম, কোনো রাজনৈতিক নেতা হিসাবে কোনোদিন কাজ করে নাই। কোনো রাজনৈতিক দলের লোক আমার কাছে গিয়ে কোনো একটা ব্যাপারে তার সুরাহা পায় নাই, তার সহযোগিতা পায় নাই, এরকম নজির নেই। কিন্তু এখন জানি না, এদের একটা প্রতিহিংসা ষড়যন্ত্র যেটা হয়েছে সেসব করছে, বিভিন্ন জায়গায় করছে, এখানেও সেই শুধু চেষ্টা। আপনি নয়, আপনার ভাইদের নামও এর মধ্যে জড়িয়ে দিয়েছেন। এটা আমার পরিবারের সাথে, আমার তো পরিবার সাথে দিতেই পারে, কি করবো। কেন আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কেন আপনাকে কোমরে দড়ি বেঁধে ঘটানো হচ্ছে না, এটা তাদের অভিযোগ। সেটা প্রশাসন দেখবে, এটা প্রশাসন দেখবে, এটা তো প্রশাসন দেখবে। প্রশাসন এইসব ব্যাপারটা হচ্ছে, কেন ঘুরে বেড়াচ্ছি কি বেড়াচ্ছি, এটা তো প্রশাসন দেখবে। কিন্তু এইভাবে বাড়িতে একেবারে মসজিদ মোড়ে বিভিন্ন জায়গায় 8 থেকে 10টা পোস্টার পড়েছে ফ্লেক্স করে, এবং আপনাদের ছবি দিয়ে। দেখেছি, শুনেছি, দেখেছি। আপনি কোনো অন্য ব্যবস্থা কিছু করবেন, জানাবেন কাউকে? আমি প্রশাসনকে জানাবো, কে বা কারা করেছে, এটা সিসি ফুটেজ নিয়ে এটা দেখে নেই। কি পোস্টার পড়েছে আমার জানা নেই, কে পোস্টার দিয়েছে আমার তাও জানা নেই, কে চক্রান্ত করেছে তাও জানা নেই। ওনার যদি চক্রান্তকারীদের নাম জেনে থাকে নিশ্চয়ই বলুন। এখন মুশকিলটা হচ্ছে, এই ধরনের মানুষজন যারা দীর্ঘদিন ধরে পৌরসভা চালিয়েছে, ব্যক্তিগত জীবনে একাধিক দুর্নীতির অভিযোগ এদের বিরুদ্ধে। আমার কাছেও বেশ কিছু তথ্য আছে, এই যে বলছেন না স্বচ্ছতার সাথে চালিয়েছে, বেশ কিছু বার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বেনামে এরোর সাথে সেই সমস্ত ট্রানজাকশনস আমাদের কাছে আছে। এই উত্তম দাসের ছেলে, তাকে বছর দেড় দুয়েক আগে ইডি নোটিশ পাঠিয়েছিল, 35-40 পাতার একটা ইডির নোটিশ যতদূর শুনেছিলাম। সেইখানে সমস্ত প্রপার্টির তথ্য সংক্রান্ত বিষয় সেগুলো সব দেওয়া আছে। দেখুন, ব্যক্তিগত জীবনে উত্তম দাস বড় ব্যবসায়ী বা উত্তম দাস বা বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা লয়ার বলে আমার জানা নেই। উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান হওয়ার আগের উত্তম দাস, আর ব্যারাকপুর পৌরসভার 2010 থেকে 2026 অবধি পৌরসভার চেয়ারম্যান থাকার পরের উত্তম দাস। এই উত্তম দাসের আগে এবং পরে একটা আকাশ পাতাল তফাৎ। তার বৈভব, তার জীবনযাত্রার মান, তার রোজগার সবটাই একদম ফুলে ফেপে ঢোল হয়ে উঠেছে। তো এখন এই হেন মানুষজনের বিরুদ্ধে গোটা ব্যারাকপুর জুড়ে একটা ক্ষোভ আছে। ফ্ল্যাটের প্রমোটারদের থেকে শুরু করে বিভিন্ন লোকজনদের থেকে, যেভাবে কনস্ট্রাকশনের ওপর বা বিভিন্ন জিনিসের যেভাবে টাকা তোলা হয়েছে, যেভাবে পয়সা লোটা হয়েছে, তো সামগ্রিকভাবে ব্যারাকপুরের মানুষের একটা এই ব্যাপারে একটা সম্মুখ ধারণাও আছে। তো এখন কেউ, সাধারণ মানুষ যদি কোথাও কোথাও এ করে অতি উৎসাহী হয়ে কেউ যদি পোস্টার দেয় কারুর নামে, এ তো আমি বলতে পারবো না, আমি জানিও না কোথায় কি পোস্টার পড়েছে না পড়েছে, আপনাদের মুখেই প্রথম শুনেছি। উত্তমবাবু যদি জানেন কেউ চক্রান্ত করে থাকে, আর উনি যদি সত্যি একদম দুধ কা ধুলা হওয়া থাকেন, তো সেই জন্য উত্তমবাবু এর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেবেন, এখানে আমার কি বলার আছে। তবে হ্যাঁ, উত্তমবাবু ইদানিংকালে খুব ভারতীয় জনতা পার্টির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। দল ত্যাগ করেছেন, চেয়ারম্যানশিপ থেকে পদত্যাগ করেছেন, করে আবার কোনো কোনো ব্যক্তিকে বলেছেন, তার ভয়েস রেকর্ডিংও আমার কাছে আছে, মানে ওনার গলার আওয়াজটা নেই, অন্যজনের আওয়াজ আছে। বলছে তিনি নাকি বলেছেন যে আর কয়েক মাস অপেক্ষা করে যাও, তারপরে আমি আছি, যা করবো ব্যারাকপুরে আমিই শেষ কথা। আমি এক কথা আপনাদের বলতে পারি যে অন্তত কৌস্তব বাগচি থাকতে আমি যতক্ষণ অবধি আছি, উত্তম দাসকে ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরতে দেব না, ধরতে দেব না, ধরতে দেব না। ব্যর্থহীন ভাষায় বলে গেলাম। তিনি যেখানেই যাই মনে করে থাকুন না কেন, উত্তম দাসকে ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরতে দেব না। উত্তম দাস একজন করাপ্ট, একজন দুর্নীতিবাজ, এবং দীর্ঘদিন ধরে ব্যারাকপুরের এই পৌর পরিষেবার নামে
তিনি ব্যারাকপুরের মানুষকে প্রতারণা করেছেন। উত্তম দাসের সম্পর্কে ব্যারাকপুরের মানুষ কমপ্লিটলি একটা নেগেটিভ ধারণা পোষণ করে। আমি একথা বলছি না যে পোস্টার মারা বা এগুলোকে সমর্থন করা, একদমই নয়, এইগুলো করা উচিত নয়। যার কাছে যা বিষয় আছে তারা আইনানুগ ব্যবস্থা নেবে, এর বাইরে কিছু বলার নেই।